তো হ্যালো, আজ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আজ যাচ্ছি একটু বাপের বাড়িতে, কিছু জিনিস দেওয়ার আছে বাপের বাড়িতে। তো আজ আমি পরেছি সবুজ রঙের শাড়ি, ব্লাউজটাও সবুজ রঙের পরেছি। আজ দেখো সকাল থেকে কারেন্টটাও নেই। আজকে বাপের বাড়ি কেন যাচ্ছি, এই যে ড্রেসগুলো দেখেছো রেডি করা আছে, এই ড্রেসগুলো আমি দিতে যাচ্ছি। তো সেই জন্যই ব্যাগ ভর্তি করে আমি জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর একটা আছে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ, একেবারে সব কিছু নিয়ে যাচ্ছি। তো ওখানকার জন্য কিছু কেনাকাটি করেছিলাম সেটাই। দেখো চলে এসেছি বাপের বাড়িতে, আর এসে দেখি বৌদির তো খুবই শরীর খারাপ। তো আমি এসে তাড়াহুড়ো করে রান্নার জন্য জোগাড় বসালাম, কারণ বাবা মা ওরা বাড়িতেই খাবে, ওরা শ্রাদ্ধ বাড়িতে খাবে না। তো দেখো এদিকে বৌদির শরীর খারাপ তবুও বসেছিল, লাস্টে তো হসপিটালে নিয়ে যেতেই হয়েছিল। তো দেখো আমি আর আমার ভাইজি, আর সবথেকে বড় জিনিস, একটা জিনিস তোমাদের দেখাই, আমাদের বাড়ির পিছনে কত ফুল ফুটে আছে, সেটা হচ্ছে গাঁদা হ্যালো ফুল। বন্ধুরা, তো আজকে আমি এসেছি আমাদের বাপের বাড়িতে। আর আমাদের বাপের বাড়িতে কি সুন্দর ফুলের গাছ হয়েছে দেখো। এই দেখো, এত বড় বড় থোকা থোকা গাঁদা, গাঁদার ভারে গাছই তো, গাছ পুরো একদম হেলে গেছে। এই দেখো কি সুন্দর হয়ে রয়েছে ফুলগুলো। এখানে হয়েছে চুটকি চুটকি, আর এখানে গাঁদাগুলো দেখো, ও কি সুন্দর দেখতে লাগছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, সাদা গোলাপ কি সুন্দর হয়ে রয়েছে। চলো দেখাই তোমাদেরকে। এখানে সুন্দর হয়ে রয়েছে, দেখো দেখো, ও কি সুন্দর। এটা হচ্ছে আমার বিয়ের আগের গাছ, আমি এটা এখানে কিনেছিলাম তখন বিয়ের আগে। এখন কি সুন্দর ফুল দিয়ে যায়, সারা বছর ফুল দিয়ে যায় এই গাছটা, খুব সুন্দর সাদা গোলাপটা। আর ওখানে দিদির বাড়ি থেকে আনা হচ্ছে গোলাপ, লাল গোলাপ, সেখানেও খুব সুন্দর ফুল দেয়, কিন্তু গাছটা খুব একটা বাড়েনি। এই যে এখনো পর্যন্ত কুঁড়ি হয়ে আছে, যখন ফুলগুলো দেয় ফুলগুলো খুবই বড় বড় হয়।